রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পরে যে আজকে যে মুহূর্তে আজকে আমাদের পরিবর্তন হওয়ার পরে যে নতুন সরকার এসেছে, আমরা যদি এরকম পর্যায়ে চলে যাই তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আজকে তার জন্য শাস্তি দেওয়া আইন আছে, তার জন্য কোর্ট আছে, তার জন্য অনেক প্রসিডিওর আছে। তো সে কারণে আজকে মহামান্য জজ সাহেব বলেছে যে আগামী দিনে এটা লিখিতভাবে এফিডেভিট করে জানাতে বলেছে স্টেটকে, যে কেন ঘোরানো হয়েছে, এক্স্যাক্ট কারণগুলো কি কি। সেখানে স্টেট বলছে যে পালিয়ে যেতে পারে বা ছোট রাস্তা। আজকে দেখা যাচ্ছে বড় বড় চওড়া রাস্তায় পুলিশ ব্যারিকেড করে নিয়ে যাচ্ছে কোমরে দড়ি ধরে। এটাই আমাদের প্রতিবাদ ছিল যে এটা সংবিধানের বিরুদ্ধে এবং সংবিধানকে আঘাত করার জন্য এটা চলছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে প্রশাসন যেভাবে সক্রিয়ভাবে কাজ করছে, এটা সত্যি নজিরবিহীন এবং আমাদের সৌভাগ্য যে প্রশাসন এই রকমভাবে তৎপরতার সঙ্গে কাজ করছে। সে যেই রাজ্যে যে কোনো প্রশাসন যেভাবে কাজ করে, এটা কিছুদিন আগে পর্যন্ত এই রকমভাবে কিন্তু প্রশাসন কাজ করতো না। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু সংবিধান মেনে চলি বা সংবিধান মেনে চলবো। আজকে এই রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, প্রশাসনের ক্ষমতায় এসছে, আগামী দিনে কিন্তু এই রাজনৈতিক দল নাও থাকতে পারে, নতুন দল আসতে পারে। তাহলে সেখান থেকে তারাও এরকমভাবে তৈরি করবে, কোনো গ্রেপ্তার করা মানুষকে এরকমভাবে ঘোরাবে? আচ্ছা, যে কাউকে তো গ্রেপ্তার করতে পারে, সেই গ্রেপ্তার করার পুলিশের কি অধিকার আছে যে গ্রেপ্তারের পরে সে মানুষকে পাড়ায় পাড়ায় এলাকায় ঘোরাবে, বিভিন্ন জায়গায় ঘোরাবে, প্রদর্শন করবে? এটা একমাত্র ক্ষমতা প্রদর্শন চলছে। এই ক্ষমতা প্রদর্শন আমার মনে হয় ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে, ভারতীয় নাগরিক হিসেবে আমার মনে হয় এটা বন্ধ করা উচিত। আপনারা ভালো থাকবেন, সত্যের পথে থাকবেন এবং অন্যায় প্রতিবাদ করবেন। যদি এই কথাটাও আমরা না বলতে পারি তাহলে পুলিশ রাজ চলে আসে, যেটা ইংরেজের আমল থেকে পুলিশই সব করতো। তাই আমি বলবো পুলিশদেরকে আমার রিকোয়েস্ট, আপনারাও কারুর দাদা, কারুর ভাই, কারুর বোন এবং কোনো পরিবারের কোনো মানুষ, সেই কারণে আপনি যেটা করছেন আপনি কিন্তু আপনার কথাটাও ভাববেন। যদি আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে আপনার কি পরিস্থিতি হতো। আজকে কিছুদিন আগে একটা হাইকোর্টে দেখা গেছে একজন প্রফেসর, তাকে মিথ্যে কেসে পক্সো কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে 20 বছর জেল হবার কথা এবং 10 লক্ষ টাকা ফাইন। কিন্তু হাইকোর্ট, মহামান্য হাইকোর্টে এসে সে সুবিচার পান, কিন্তু সে 4 বছর যে জেল খাটলো সে সুবিচার কি করে হবে এবং যে এতদিন তার একটা রেপুটেশন নষ্ট হলো সেটার জন্য কি হবে? সেটা আইনি প্রসেসে চলছে। এবার দেখা যাক কি হয়।